আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, তাদের জন্য আজকে দই পাতবো। আমার হাতে দই এখনো অনেকেই খায়নি, তাদের জন্যই আর কি আজকে আমি বাড়িতে দই পাতবো খুব সহজে। আর সেই রেসিপিটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। আজকে 4 কেজি দুধ দিয়ে দই পাতবো। আর 2 কেজি দুধ ফ্রিজে ছিল, সেই 2 কেজি দুধ আগে জাল দিয়ে দেখে নিচ্ছি দুধগুলো ঠিক আছে কিনা। এখানে জাল দিয়ে দেখে নিলাম দুধগুলো ঠিক আছে। তারপরে আমি আরো 2 কেজি দুধ দিয়ে দিলাম। এবার খড়ির সাহায্যে আমি দুধটা মেপে নিলাম, আর যে পর্যন্ত দুধ হয়েছে সেটা আমি চিহ্ন করে নিচ্ছি। এমন ভাবে চিহ্ন করতে হবে যাতে চিহ্নটা মুছে না যায়, আর খড়িটা যত্ন সহকারে সাইডে রেখে দিতে হবে। এবার আমি 4 কেজি দুধে 2 কেজি পানি দিয়ে মোট 6 কেজি করে নিচ্ছি। এবার আমি দুধটা ভালোভাবে জাল করে নিচ্ছি, আর দুধটা অনেক সময় ধরে জাল করে নিতে হবে। কিছুক্ষণ পর পর দুধটা ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, না হয় পাতিলের নিচে লেগে ধরার সম্ভাবনা রয়েছে। দুধটা যখন বলক উঠে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি 4 কেজি দুধে 1 কেজি চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা কম বেশি করে দিতে পারেন। অনেকেই মিষ্টি দই খেতে পছন্দ করে, আবার অনেকেই টক দই খেতে পছন্দ করে। আমরা মিষ্টি স্বাভাবিক খেতে পছন্দ করি, সেই অনুযায়ী আমরা চিনি দিয়ে নিয়েছি। যাই হোক, এভাবে জাল করে নিয়ে আমাদের পানিটা শুকিয়ে ফেলতে হবে। পানি শুকিয়ে 4 কেজি দুধ ফিরে এসেছে। এ পর্যায়ে আমরা একটি শিরা তৈরি করে নিচ্ছি, যাতে দইয়ের কালারটা অনেক সুন্দর আসে। সেই কারণে এটা অপশনাল, আপনারা নাও করতে পারেন। দুধের মধ্যে চিনি দিয়ে পানি দিয়ে জাল করতে করতে এমনিতেই সুন্দর একটি কালার আসে। আমরা আরো একটি ভালো কালার নিতে চাই, তার জন্য আমরা শিরাটা বানিয়ে নিচ্ছি। একটি পাতিলে 1 কাপ চিনি আর সামান্য একটু পানি দিয়ে শিরা তৈরি করে আমি দুধের মধ্যে ঢেলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি আরেকটা অপশনাল কাজ করব, সেটা হচ্ছে একটি পাতিলে সামান্য একটু দুধ নিয়ে গুঁড়া দুধ মিশিয়ে বড় পাতিলে ঢেলে দিচ্ছি। গুঁড়ো দুধ মিশালে দইয়ের ফ্লেভারটা অনেক সুন্দর আসে, তাই দিয়েছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এই দেখেন আমি আবারও খড়ি দিয়ে দুধটা মেপে দিচ্ছি। 2 কেজি পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছিল। আমি এখানে যে চিহ্নটা করেছিলাম ঠিক সেই পর্যন্তই দুধগুলো রয়েছে। একদম 4 কেজি দুধই এখানে রয়েছে। এ পর্যায়ে পাতিলটা নামিয়ে আমি ঘরে নিয়ে এসেছি। এইভাবে দই পাতলে কিন্তু একটি সুবিধা আছে, আপনি যতটুকু দুধ নেবেন ঠিক ততটুকু দুধ দিয়ে আপনি দই পাততে পারবেন। দুধটা ঘরে এনে আমি দুধটা এবার সামান্য গরম ছাড়িয়ে নিচ্ছি। দুধগুলো খুবই হালকা গরম রাখতে হবে, যাতে আপনি হাত দিলে আপনার হাত সইতে পারে, ঠিক ততটা গরম রাখতে হবে। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন দইয়ের বিচুন কি। দইয়ের বিচুন কিন্তু মিষ্টি দই হয়। মিষ্টি দইয়ের বিচুন মিষ্টি দই। এখানে আমি বাজার থেকে একটি দইয়ের কাপ নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে আমি দই পাতবো। একটি বাটিতে আমি 2 চামচ দই নিয়ে চামচের সাহায্যে ফেটিয়ে সেইটা আমি দুধের মধ্যে ঢেলে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দুধগুলো এই বাটিতে এবার ঢালার পালা। এই বাটিগুলোতেই কিন্তু আমি আজকে দই পাতবো। অবশিষ্ট যে মিষ্টি দইগুলো ছিল সেই দইগুলো আমি যে বাটিতে পাতবো দই, সেই বাটিগুলোর নিচে দইটা একটু লাগিয়ে দিলাম। এবার একে একে প্রত্যেকটা বাটির মধ্যে দুধগুলো আমি ঢেলে নিচ্ছি। 3টা বাটিতে দুধ ঢালার পর দুধ কিছু অবশিষ্ট রয়েছিল, সেগুলো আমি ছোট ছোট কাপে ঢেলে নিয়েছি। আমার ছোট বোন আর ভাগ্নি কাপের মধ্যে দই খেতে খুবই পছন্দ করে, তাই আমি 4টা কাপের মধ্যে দুধ ঢেলেছি। ছোট বাচ্চাদেরকে কাপের মধ্যে দই দিলে তারা খুবই আনন্দ সহকারে দইগুলো খায়। আমার ভাগ্নি খুবই পছন্দ করে দই খেতে, তাই আমি প্রতিবার যখন দই বানাই এভাবে ছোট ছোট কাপের মধ্যে দই বসাই, আর সে খুব আনন্দ সহকারে এই দইগুলো খায়। যাই হোক, এই তো সবগুলো বাটির মধ্যে দুধ ঢালা কমপ্লিট। এবার আমি বাটিগুলোর মুখ আটকিয়ে দেব। সবগুলো বাটি খুব ভালোভাবে ডেকে এবার আমি টেবিলের উপর রেখে দিচ্ছি একে একে। তারপর একটি কম্বল দিয়ে ভালোভাবে ডেকে দিলাম, যাতে ভেতরে কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে। বিকেল বেলায় দইটা আমি বসিয়েছিলাম সারা রাত রেখে, সকালবেলায় এবার আমি একে একে সবগুলো বের করে নিচ্ছি। এই তো দেখেন দইগুলো কত সুন্দরভাবে বসে গিয়েছে, একদম পারফেক্ট। সবগুলো একে একে আমি বের করে দেখে নিচ্ছিলাম সবগুলো ভালোভাবে বসেছে কিনা। দেখেন দইয়ের কালারটা কত সুন্দর এসেছে, আর একদম ফরমালিন মুক্ত দই। আর এখানে কোনো ফুড কালারও দেওয়া নেই। অনেকেই কিন্তু ফুড কালার দিয়ে দই পাতে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাটিতে সুন্দরভাবে দইগুলো বসেছে। আপনারা যখন দই বানাবেন তখন চেষ্টা করবেন রাতের বেলায় দই বসাতে। সারা রাত রেখে যখন সকালবেলায় দইগুলো বের করবেন দেখবেন যে সুন্দরভাবে দইগুলো বসে গিয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কত সুন্দরভাবে দইগুলো বসেছে। আর আমি প্রতিবার যখন সকালবেলায় দইগুলো খুলি আমার এতটা ভালো লাগে যে বাড়িতে এত ভালো দই বসানো যায়, আর খেতেও দোকানের দইয়ের থেকে বেশি মজা হয়। যাই হোক, দইগুলো আমি সকালবেলা বের করে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হলে দইগুলো খেতে বেশি ভালো লাগে, তো আমি 2 ঘন্টা পর একটি বাটি বের করে সবাইকে বেড়ে দিচ্ছিলাম। আর দেখেন দইগুলো ভিতরেও কত ভালোভাবে বসে গিয়েছে। খেতে অনেক বেশি মজা হয়েছিল। ফরমালিন মুক্ত দই খেতে তো ভালো
ভালো হবেই। সবাইকে বেড়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি আর সবাই অনেক প্রশংসা করেছে। এ পর্যন্ত আমি অনেকবার দই বানিয়েছি কিন্তু কখনো আত্মীয় স্বজনকে খাওয়ানোর সুযোগ হয়নি, তো এবার আসবে বলে সবার জন্য দই বানিয়েছিলাম আর সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে দই বানাতে পারেন। এইভাবে দই বানানো কিন্তু খুবই সহজ। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।